দিনের জন্য হলে, কিছু মাসের জন্য হলেও, কিছু বছরের জন্য হলেও, মানে যেই পরিস্থিতিতে রয়েছো, তো ও কিন্তু চলে গেছিলো তোমাকে ছেড়ে দিয়ে। যখন সম্পর্কটাকে মানিয়ে নেওয়া উচিত ছিল, বোঝানো উচিত ছিল, মেনে নেওয়া উচিত ছিল, বা দুজন একটা বসে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু করেনি। যার কারণে সে গিল্টি ফিল এনার্জিতে রয়েছে এবং ফিলও করছে নিজে যে আমি তোমাকে কঠিন সময় ছেড়ে চলে গেছি, তোমাকে কষ্ট দিয়েছি, যার কারণে তুমি হার্ট হয়েছো। বাট আজকে আমি নিজেও গিল্টি ফিল এনার্জিতে রয়েছি। আমি আর তোমাকে ছেড়ে পালাতে চাই না। আমি তোমার ভ্যালু বুঝতে পেরেছি। এই ড্যামেজটা তোমার সাথে সাথে আমারও হয়েছে। তোমাকে আমি কষ্ট দিয়ে যেহেতু পালিয়ে গেছিলাম, আজকে কিন্তু আমিও সেটার মূল্য বুঝতে পারছি। কিভাবে? ওর লাইফে অনেক প্রবলেম আসছে, তো আজকে ডেটে মনে করছে কি যে তুমি ওর থেকে অনেক বেটার, অনেক ভালো। তুমি অ্যাটলিস্ট ওকে হার্ট করোনি, ওকে ছেড়ে চলে যাওনি। ওকে, তো তোমার সাথে কথাবার্তা বলে কিন্তু একটা নিউ চ্যাপ্টার তোমার সাথে স্টার্ট করতে চায়। ওভার হেডেক বলছে, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। তো এত টেনশন, এত কষ্ট আমি আর নিতে পারছি না। আমার অনেক স্ট্রেস ফিল হচ্ছে, আমার এনার্জি লো হয়ে যাচ্ছে আমি এত চিন্তা করতে করতে। ওকে হোপের কার্ড বলছে ও কিন্তু এখন আশা ছাড়েনি। আই হ্যাভ নট গিভ আপ অন আস ইয়েট। ও কিন্তু তোমাদের এই কানেকশন থেকে বেরিয়ে যায়নি, ও কিন্তু এখনো আশা রাখে যে এই সম্পর্কটা আবার ঠিক হতে পারে।